আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি দেখাচ্ছি কচু শাক আর ইলিশের কাটাকুটা দিয়ে দারুণ একটা রেসিপি। এরকম কচু শাক গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 2 আঁটি কচু শাক নিয়েছি। এরকম ভালো দেখে নিতে হবে। এখন কচু শাকগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি কচু শাকগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল সামান্য পরিমাণে। এখন ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এবার দিচ্ছি 1 চা চামচ লবণ। প্রথমেই লবণটা দিলে কচু শাকটা খুব সহজে কমে আসবে। তারপর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিচ্ছি কাঁচামরিচ থেতো করা বা বাটা। রসুন বাটা দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ। আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। তারপর দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এবার একটু এভাবে চেপে চেপে দিতে হবে। আজকে আমি কচু শাকগুলো ইলিশের কাটাকুটা দিয়ে রান্না করব। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে কচু শাকগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিচ্ছি। 2টি তেজপাতা। এবার কচুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিচ্ছি ইলিশের কাটাকুটা। এখানে আমি মাথার অংশটা দেইনি, কানসা এবং বুকের অংশটা দিয়েছি, তাহলে বেশি কাটা কাটা হবে না। এবার দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। এবার মশলাগুলো কচুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে বারবার ঢাকনা দিতে হবে আর নেড়ে দিতে হবে, তাহলে কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে। আপনারা চাইলে যে কোনো মাছের কাটাকুটা দিয়ে এটা করতে পারেন, তবে ইলিশের কাটাকুটা দিলে এই কচু শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কচু শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এভাবে একটু বেটে মিহি করে দিতে হবে। আপনারা যে কোনো কিছু দিয়ে এটা মিহি করে নিতে পারেন। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আমার ভালোভাবে মিহি করে নেওয়া হয়ে গেল। এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। দেখেন, কচু শাকে একদম পানি নেই, একদম শুকনো শুকনো করে নিতে হবে। এভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কচু শাক রান্না শেষ, এখন চুলা থেকে নামিয়ে ফেলব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।